গ্রামের এক সহজ সরল মেয়ে অরুণিমা তার মা আর বাবার সাথে একটা ছোট্ট গ্রামে থাকতো। ছোটবেলাতেই দুরারোগ্য কোনো এক রোগে মারা যান অরুণিমার মা। অরুণিমার দেখাশোনা করার জন্যই তার বাবা দ্বিতীয়বার বিবাহ করেন। প্রথম প্রথম তার সৎ মা তাকে ভালোই বাসতেন, কিন্তু দিন কাটার সাথে সাথে অরুণিমা তার সৎ মায়ের বিতৃষ্ণার কারণ হয়ে দাঁড়ালো। স্বভাবতই বাড়ির সমস্ত কাজ তাকে দিয়েই করাতো তার সৎ মা। আরে রূপা, তুই কখন এলি রে? আয় আয়, বস বস, কতদিন পর এলি। হ্যাঁ রে, সেই 2 মাস আগে এসেছিলুম। এই 2 মাস বড্ড কাজের চাপ ছিল, তাই আসতে পারিনি। এই আজকে তাই এলাম, এবার কিছুদিন বেশি থাকবো। তা হ্যাঁ রে, সোনাইকেও তো নিয়ে আসবি, কটা দিন মাসির বাড়িতে ঘুরে যেত। আরে জানি জানি, ওকে তো প্রতিবারই আনি আমি, কিন্তু এবারে তো আনতে পারলাম না, ওর তো পরীক্ষা চলছে। সে কি রে, ওর পরীক্ষা চলছে, তাহলে এখন যে তুই এখানে চলে এলি, ওর দেখাশোনা কে করবে? কেন, শাশুড়ি মা তো আছেন, আমি বাবা এত কাজ করতে পারবো না, তাই শাশুড়ি মার ঘাড়ে দিয়ে চলে এসেছি। ও শাশুড়ি মাই দেখাশোনা করবেন। এখন আমি তোর বাড়িতে অন্তত 2 মাস আরাম করে কাটিয়ে যাব। বাবা, খুব ভালো। তা দিদির বাড়িতে বোন আসবে না তো আর কোথায় যাবে? হ্যাঁ রে দিদি, আমার কিছু জামা কাপড় রয়েছে, একটু কেচে দিতে হবে, একটু অরুণিমাকে বলে দে না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ওকে ডেকে বলে দিচ্ছি। আগে বল, তুই কি খাবি? হ্যাঁ, যা খাবি। হ্যাঁ, জল খাবার তো করে আসিনি। সে কি রে, তুই এতক্ষণ না খেয়ে আছিস? দাঁড়া দাঁড়া, আমি ডাকি। অরুণিমা, এই অরুণিমা, বলি কোথায় গেলি? এক্ষুনি ভেতরে আয়। অরুণিমা, এই অরুণিমা, বলি কোথায় গেলি? বলো, কি বলবে? আমাকে ডাকছিলে? হ্যাঁ, দেখেছিলুম। আর শোন, দেখছিসই তো আমার বোন এসেছে। যা, এখনই গিয়ে লুচি তরকারি আর একটু ফিশ ফ্রাই ভেজে নিয়ে আয় দেখি। আচ্ছা, আমি আসছি। এই অরুণিমা, দেখিস আমার ব্যাগে না কটা জামা কাপড় আছে, ওগুলো আজকে কেচে মার দিয়ে একটু শুকিয়ে দিস তো। ব্যাস হয়ে গেল। ভাবলাম বাসনগুলো ধুয়ে নিয়ে মাকে খাবারটা দিয়ে নিয়ে আমি খেতে বসবো। এখন লুচি, আলুর দম, ফিশ ফ্রাই এইসব করতে বসো, তারপর আবার অত কাঁচা, কখন যে খাবো জানি না। এই করতে করতে অর্ধেক দিন আমার খাওয়ারই সময় হয় না। কি এত কাজ, তার মধ্যে বছরের মধ্যে অর্ধেক সময় মায়ের বোন এসে এখানে থাকে। আমি আর পারি না, এত কাজ আমি একা কি করে সামলাবো? সত্যি দিদি, অরুণিমার হাতে রান্নাটা কিন্তু বড় ভালো। এই তোর বাড়িতে এসে অরুণিমার হাতে রান্না খেয়ে সারাদিন বসে থেকে বাড়ি যাওয়ার পর যেন আর রান্না করতে বা কাজ করতে আর ইচ্ছাই করে না, মনে হয় আবার তোর কাছেই চলে আসি। তা বেশ তো, আসবি। দিদির কাছে এসে থাকবি না তো আর কোথায় যাবি? হ্যাঁ রে দিদি, অরুণিমাকে কাচতে শুনছি না তো। আরে এখনো যদি না কাচে আর কখন কাচবে বলতো? এরপর মার দেবে, শুকোবে, রোদ পড়ে গেলে হবে বলতো? তাই তো, তাই তো।
দাঁড়া আমি ডাকি ওকে। অরুণিমা, এই অরুণিমা, তাড়াতাড়ি আয় এদিকে। অরুণিমা, এই অরুণিমা, এই অরুণিমা। আমাকে ডাকছিলে? হ্যাঁ আমি ডাকছি। হ্যাঁ রে, তোকে যে বললাম জামা কাপড়গুলো একটু কেচে দিতে, তা জামা কাপড় কাচতে শুনছি না তো। আমি এখন একটু খেতে বসেছি, তাই হয়নি। খেয়ে নিয়ে আমি কেচে দিচ্ছি। সে কি, তুই এখন খাবি তারপর কাচবি? হ্যাঁ রে, কেচে মার দিবি, দিয়ে তারপর শুকোবি। রোদ পড়ে গেলে জামা কাপড়গুলো শুকোবে কি করে বলতো? না না, তুই আগে কেচে দে না। খাওয়া দাওয়াটা তো পরে করলেও চলবে নাকি? এই অরুণিমা, তুই কি রে? বোনটা এসেছে সবে, কটা মাত্র দিন থাকবে, কটা জামা কেচে দিতে বলেছে, তা তুই সেটাও করতে পারছিস না। এখন খেতে বসেছিস, যা আগে গিয়ে জামা কাপড় কাচ, পরে খাবি। শিগগিরই যা। আমাকে এখন এত জামা কাপড় কাচতে হবে? তার মানে আজও আমার খাওয়া হবে না। আর ভালো লাগে না, দিনের পর দিন একবেলা খেয়ে কাটছে। আমি আর পারছি না। দূর, এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব। যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। এমনিতেও এই বাড়িতে থাকলে খেতে পাই না, বাইরে গিয়েও না হয় ভিক্ষা করে খাবো। পূর্ণিমা দুঃখে কষ্টে ঘর ছেড়ে পথে নামলো। এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব, যাতে মা বাবা আমাকে খুঁজেও না পায়। কিন্তু কোথায় যাব? দেখি, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। কিন্তু সন্ধ্যের আগে আমাকে একটা থাকার জায়গা খুঁজে বার করতে হবে, না হলে সূর্য ডুবলে আমি যাব কোথায়? দূরে দেখছি একজন সাধু বাবা ধ্যান করছেন। যাই, ওনার কাছে গিয়ে আমি বসি। আরে, একটা পিঁপড়ে সাধু বাবার গায়ে উঠতে যাচ্ছে। সাধু বাবার গায়ে উঠে নিশ্চয়ই কামড়ে দেবে। পিঁপড়েটাকে সরিয়ে নি। সৎ মার অত্যাচারে বাড়ি ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ বাবা, আমি আর পারছি না। এত কাজ সারাটা দিন ধরে করতে হয়, খাওয়ারও সময় পাই না। পালিয়ে যাবি? পালিয়ে গিয়ে সমস্যার সমাধান হবে? তা জানি না, তবে আমি অনেক দূরে কোথাও চলে যেতে চাই। আমি একটু শান্তিতে থাকতে চাই। শান্তি? শান্তিতেই থাকতে পারবি? তুই বাড়ি ফিরে যা। আমি তোকে বলছি, তোর সৎ মা তোর ওপর আর কোনো অত্যাচার করতে পারবে না। সাধু বাবা বললেন বলে আমি শুধু বাড়ি ফিরে যাচ্ছি, না হলে আমি কোনো দিনও ফিরতাম না। ফেরার কোনো ইচ্ছেও ছিল না আমার। জানি না বাড়ি গিয়ে যে কি হবে। সকালে জামা কাপড় না কেচেই বেরিয়ে এসেছিলাম। এই যে মহারানীর এখন আসার সময় হলো, সকালে জামা কাপড় কাচলি না, রান্না বান্না সারিসনি, কোথায় গিয়েছিলি তুই? আমি সইয়ের বাড়ি গেছিলাম। আসলে ও খুব অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ খবর এলো তো, তাই আমি দৌড়ে ওর কাছে চলে গিয়েছিলাম। কি,
তুই সইয়ের বাড়ি গেছিস, আমার বোনের জামা কাপড় কিছু না কেচে, রান্না বান্না না করে? যা যা, এখনই গিয়ে তুই রান্না চাপা, আজ তোর খাওয়া বন্ধ, এই আমি বলে দিলুম। কেন যে সাধু বাবা আমাকে বাড়িতে পাঠালো জানি না। এখন এটা ওটা সেটা রান্না করতে হবে আমাকে, রাতে আমাকে খেতেও দেবে না কিচ্ছু, সারাটা দিন কিচ্ছু খাইনি। এমন সময় অরুণিমা লক্ষ্য করলো যে রান্না নিজের মতো হতে শুরু করে দিয়েছে। এ কি, রান্না হঠাৎ করে নিজের মতো হতে শুরু করে দিল কি করে? তাহলে কি তাহলে কি সাধু বাবা আমাকে এই জন্য বাড়ি পাঠিয়েছে? সাধু বাবার জন্যই নিশ্চয়ই এটা হচ্ছে। যাক, এবারে আর আমাকে এত কাজ করতে হবে না। অরুণিমা শোন, আজকে ওই জামা কাপড় সব কটা কেচে মার দিয়ে শুকিয়ে তুলে ভাঁজ করে রেখে দিবি, বলে দিলাম, এর অন্যথা যেন না হয়। এই বলে এইছিস তো অরুণিমাকে যেন আজ সব কাজ ঠিকঠাক করে দেয়? হ্যাঁ, বলে এসেছি যেন সব কটা কাজ ঠিক করে করে। কি সাহস বল, কালকে হঠাৎ করে কেমন নিজে নিজে চলে গেল, আমাদের কিছু জানালোও না। তা যা বলেছিস, ওকে এত কষ্ট করেও সহ্য করে আছি এমনি নয়, বাড়ির কাজকর্মগুলো তো করছে, ও চলে গেলে তো আমাকে করতে হবে, নয়তো টাকা দিয়ে লোক রাখতে হবে, বিনে পয়সায় কেউ তো আর কাজ করে দেবে না। তা অবশ্য তুই ঠিকই বলেছিস, ঘরে সব কাজ করে দেয়, যা ইচ্ছে হয় খেতে তাই বানিয়ে দেয়। ওই তো জামা কাপড়গুলো কাচছে শুনতে পাচ্ছি, বাসন মাজছে, এত কাজ সব তো করছে, কিন্তু একসাথে জামা কাপড় কাচা বাসন মাজা আওয়াজ আসে কি করে? ও একসাথে দুটো কাজ কি করে করছে? আরে হ্যাঁ, তাই তো, এটা তো খেয়াল করিনি। চ চ গিয়ে একবার দেখি। অরুণিমার সৎমা আর তার বোন বাইরে এসে দেখতে পেল যে অরুণিমা দাওয়ায় বসে আছে আর সমস্ত কাজ নিজের মতো হয়ে যাচ্ছে। একই রে দিদি, ও কি জাদু টাদু জানে নাকি? দেখ, ও বসে আছে আর কাজগুলো কেমন নিজের মতো হয়ে যাচ্ছে। তাই তো দেখছি রে, এমন তো কখনো দেখিনি। ওরিয়া বাবা, এ সত্যি কোথাও থেকে জাদু শিখেছে। দাঁড়া দাঁড়া, ও কি ডাকি, ও কি করে জাদু শিখলো আমি জানতে হবে। না না, ওকে কিছু বলিস না, এক্ষুনি যদি জাদু করে আমাদের কিছু করে দেয়, ওকে রাগানোটা ঠিক হবে না, দরকার নেই। তুই এক কাজ কর, চ ভেতরে চ, ওকে জানানোরই দরকার নেই, এসব আমরা দেখেছি। তুই এটা একেবারে ঠিক বলেছিস, সত্যি তো রেগে মেগে যদি জাদু করে আমাদের কোনো ক্ষতি করে তখন কি হবে? দেখ, আমি বলি কি, ওকে ডেকে আর কাজ টাজ করতে বারণ করে দে, ও গিয়ে বরং বিশ্রাম নিক, আমরা হাতে হাতে কাজগুলো সেরে ফেলি। ওরে বাবারে, আমার তো বড্ড ভয় করছে, খাবার দাবারও কি করবে আমি জানি না। তুই ঠিক বলেছিস, ও কাল নিশ্চয় কোথাও গিয়েছিল, সেখান থেকেই শিখেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ঘরে পাঠিয়ে দি, আমরাই সব কাজ সেরে নেব। চ, ওকে বরং ডাকি।
আমাকে ডাকছো মা? হ্যাঁ, ডাকছিলাম তো। হ্যাঁ রে, তুই খেয়েছিস তো? না, এখনো খাওয়া হয়নি, কাজগুলো সেরে গিয়ে খাবো। সে কি, এত বেলা হয়ে গেল, তুই খাসনি? যা যা, তুই বরং খেয়ে নিয়ে ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। তোকে আর এত কাজ করতে হবে না, আমি আর বোন মিলে কাজগুলো সব সেরে নিচ্ছি। বুঝেছি, সাধু বাবার জাদুতে এরা ভয় পেয়েছে। যাক, আমি এবার নিজের বাড়িতেই শান্তিতে বাঁচতে পারবো।